সৃষ্টিকর্তা সকলের উপর শান্তি বর্ষিত করুক। আজকে আমরা একটি ফ্রি সফটওয়্যার এর সাহায্যে লোগো ডিজাইন করতে যাব, যা ucraft.com প্রোভাইড করছে। এটা কেন জরুরি? আপনারা জানেন, যে কোনো বিজনেস ইন্ডাস্ট্রি শুরু করার জন্য ব্র্যান্ডিংয়ের খাতিরে একটি লোগো প্রয়োজন হয়। যারা জানেন না ব্র্যান্ডিং কী, তাদের উদ্দেশ্যে বলছি, ব্র্যান্ডিং হলো এমন একটি সাইন বা মার্ক যেটি আপনার সকল কাজে ইউজ করে থাকেন এবং যা দেখে সবাই আপনাকে সহজেই চিনতে পারে। এটাই ব্র্যান্ডিং। ধরুন, আপনাদের ওয়ার্ল্ড অফ উইজার্ডের যে লোগোটা, সেটা যে কেউ একবার দেখলেই পরবর্তী সময়ে চিনতে পারবে। চেনার জন্য আলাদা করে নাম উল্লেখের প্রয়োজন নেই, সুতরাং সেটা একটি ভালো মানের লোগো। আজকের লেকচারে আমরা আপনাদের দেখাবো কোনো জটিল সফটওয়্যার শেখা ছাড়াই কিভাবে একটি ভালো লোগো মার্ক তৈরি করা যায়। এখানে আমরা একটি ফ্রি সফটওয়্যারের সাহায্যে লোগো ডিজাইন করব এবং তা নিজেদের মতো এনজয় করব ও ব্যবহার করব। তো আমরা লিঙ্কটিতে প্রবেশ করব। লিঙ্কটি হলো ucraft.com/free-logo-maker। এখান থেকে আমরা ক্রিয়েট ইউর ওন লোগো সিলেক্ট করব। এখানে আমরা একটি ক্যানভাস দেখতে পাবো। এটি থেকে ফ্রিতে লোগো ডাউনলোড করা যায় ইফ অনলি আপনি সাইন ইন করেন, যা সম্পূর্ণ ফ্রি। সাইন ইন করার কারণ হলো, এরা বিভিন্ন স্প্যাম ইমেল করে আপনার কাছে নিজেদের প্রমোশন করবে, লাইক এনি আদার ফ্রি সফটওয়্যার। যাই হোক, আমরা একটি ব্ল্যাঙ্ক কার্ডবোর্ড বা ক্যানভাস দেখতে পাচ্ছি। এটি একটি ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড। আপনারা যারা ফ্রি সফটওয়্যার নিয়ে কাজ করেন তারা জানেন, বেশিরভাগ ফ্রি সফটওয়্যারই ব্যাকগ্রাউন্ড ছাড়া লোগো দিতে চায় না। এখানে সেই ঝামেলা নেই। এটা এই সফটওয়্যারের একটি অ্যাডভান্টেজ। এখন আমি আপনাদেরকে সাইনগুলোর সাথে পরিচিত করিয়ে দেই। প্রথমেই আছে আইকন অপশন, যাতে প্রচুর পরিমাণ ভেক্টর ইমেজ আছে। এসব আমরা আপনার লোগো মার্ক হিসেবে ব্যবহার করতে পারবো। এখান থেকে আপনারা খুব ভালো মানের লোগো তৈরির উপকরণ পাবেন না, তবে ফ্রি হিসেবে যথেষ্ট উপকরণ পাবেন। পরবর্তীতে যে অপশনটা আছে তা হলো টেক্সট, যা অনেক সিম্পল টু ইউজ। এখানেও আপনার কাছে অনেক বেশি অপশন নেই। লাস্টলি শেপ, যেখানে আয়ত, বৃত্ত, ত্রিভুজ এবং একটি লাইন বা বারের অপশন আছে। নিচের দিকে আছে আনডু এবং রিডু এর অপশন এবং লাস্টলি ব্যাকগ্রাউন্ডের অপশন। আমি আগেই বলেছি, এটি ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, তবে অনেকে ডার্ক মোডে দিয়ে ডিজাইন করতে পছন্দ করেন। এটা সেই ডার্ক মোড অন বা অফ করার অপশন। এখানে লোগো প্রিভিউ করার অপশন পাবেন, যেখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন। আমরা আজকে বেস্ট গ্রিন টি কোম্পানি এর একটি লোগো ডিজাইন করব ইউজিং দিস সফটওয়্যার। লোগো ডিজাইনের মধ্য দিয়ে আমরা সব অপশন সম্পর্কে যথেষ্ট বিস্তারিত বলবো। প্রথমেই আমাদের সাইন হিসেবে একটি আইকন নিতে হবে। তো আমি
আইকন অপশনে গেলাম। এখান থেকে আমি টি অর্থাৎ চায়ের আইকন নিতে চাই, যা আমার মনে হয় বেস্ট গ্রিন টি কোম্পানি এর জন্য পারফেক্ট আইকন হবে। উপরে সার্চ অপশনে আমি টি লিখে সার্চ করলাম। দেখা যাচ্ছে অনেক ধরনের চা সম্পর্কিত ভেক্টর ইমেজ শো আপ করছে। এখন আমরা যেহেতু ভেক্টর ইমেজ নিয়ে সিম্পল লোগো ডিজাইন করছি, আমাদের মাথায় রাখতে হবে আমরা যেন থিন লাইন না নেই, কারণ থিন লাইনের চেয়ে সিম্পল ডিজাইনে থিক লাইন বেশি চোখে পড়বে। এখন থিক লাইনের মধ্যে বেশি চোখে পড়বে কিন্তু ক্রাউডেড হবে না, এমন হবে কোনো ফিল্ড আপ ভেক্টর। এখানে দেখুন, এটা থিন লাইন, এটা থিক লাইন, আর এটা ফিল্ড আপ। আমি এখান থেকে এই ভেক্টরটা চুজ করতে চাই। এটা একজনের ব্যক্তিগত ইচ্ছা, তাও আমি বলতে চাই আমি এটা কেন চুজ করলাম। এটা একটা চায়ের কাপ। এ ধরনের কাপ জাপানিজরা ইউজ করে, আর আমার জ্ঞান অনুসারে ওরা গ্রিন টিতে অনেক এগিয়ে আছে। পাশাপাশি এখানে ধোঁয়া উঠছে, ফলে বোঝা যাচ্ছে গরম কোনো তরল ভেতরে আছে। আমরা সিম্পলের মধ্যে এভাবে সামান্য ডিটেইলস ইনফরমেশন দেওয়ার চেষ্টা করতে পারি। আমি এটার একটি ব্যাকগ্রাউন্ড দিতে ইচ্ছুক, সেজন্য এখান থেকে একটি আয়তাকার ক্ষেত্র সিলেক্ট করলাম। একটু আগেই আপনারা দেখেছেন আমরা কিভাবে সাইজ চেঞ্জ করতে পারি। আমি আয়তাকার ক্ষেত্রটার রং সবুজ দিতে চাই, কারণ আমার কোম্পানির নামই হলো গ্রিন টি। কালার অপশনে গিয়ে আমি কালার চুজ করতে পারবো। এখানে দুটো অপশন আছে, ফ্ল্যাট কালার আর গ্রেডিয়েন্ট। আমার ব্যক্তিগতভাবে মনে হয় এখানে ফ্ল্যাট কালারই বেশি মানানসই হবে। আমি সবুজের দিকে কালার অপশনটা নিয়ে একটু ডিপের মাঝে একটি কালার সিলেক্ট করলাম। এখন দেখুন ব্যাকগ্রাউন্ডটা আমার টি সিম্বলের উপরে উঠে গেছে। এখন কি আমি টি সিম্বল আবার নতুন করে নিয়ে আগেরটা ডিলিট করে দেব? মোটেও না। দেখুন এখানে লেয়ার আপ ডাউনের অপশন আছে। আমি লেয়ার ডাউন করে দিলেই এটা টি সিম্বলের নিচে চলে যাবে। আমি টি সিম্বলটিকে এক পাশে প্লেস করলাম। এবার আমি কোম্পানির নাম লিখতে চাই। আমি টেক্সট অপশন সিলেক্ট করলাম। টেক্সটে বিভিন্ন অপশন আছে, যেমন কালার চেঞ্জ করা, যা একটু আগে দেখিয়েছি, ফন্ট চেঞ্জ করা। এখানে খুব বেশি ফন্ট নেই, তবে চলনসই ফন্টের কালেকশন আছে। সাইজ সেট করা, যা আপনারা শেপিং এর মাধ্যমেও করতে পারবেন। সাথে আছে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন অপশন। পাশে টি দ্বারা সব টেক্সট বড় হাতের বা ছোট হাতের করার অপশন। পাশে একটু আগে দেখানো লেয়ার আপ ডাউন করার অপশন এবং ডিলিট অপশন। কোম্পানির নাম লিখতে চাই আমি। এ টেক্সটে এন্টার প্রেস করে পুরো কোম্পানির নাম লেখা যায়, তবে এতে লাইন আপ করা জটিল হয়ে পড়ে। এ সফটওয়্যার কোনো ক্ষেত্রে লাইন আপ করা যায়ই না, তাই আমি 3টা আলাদা টেক্সটে ভেঙে লিখতে চাই।
এখন লাইন আপের পালা। দেখুন এখানে লাইন আপে সহায়ক কোনো স্কেল নেই, তাই আমি শেপস থেকে বার সিলেক্ট করে স্কেলের কাজ করব। লাইন আপ শেষ হলে আমরা বারগুলো ডিলিট করে দেব। আমি ভিডিও ছোট করার জন্য খুবই সাধারণ একটি লোগো ক্রিয়েট করলাম, তবে দেখুন লোগোটা অর্থপূর্ণ ও যথেষ্ট ভালো। আমি খুব সহজেই এটা করতে পারলাম, তার কারণ আমি এটাকে নিয়ে আগেই চিন্তা করে রেখেছি এবং আমি যথেষ্ট প্র্যাকটিস করে রেখেছি। আপনাদের সম্ভবত আমার থেকে যথেষ্ট বেশি সময় প্রয়োজন হবে, তবে আপনারা ভালো পারবেন। আশা করি আপনারা প্রথম লেকচারটি দেখেছেন। না দেখে থাকলে দেখে নেবেন খারাপ লোগো ডিজাইন এড়ানোর জন্য। এখন আমরা এটা সেভ করতে চাই। আমরা প্রথমে প্রিভিউ অপশনে যাব। এখানে শো করবে আমার লোগো কোথায় ক্রমণ দেখাবে। ওয়েবসাইটে, বিজনেস কার্ডে, অ্যাপে বা টি শার্টে। এখন আমি সাইন ইন করা মাত্র ডাউনলোড করতে সক্ষম হব। সাইন ইন করে আমরা পিএনজি ফরম্যাট পেয়ে যাব ডাউনলোডের জন্য। ডাউনলোড করে আমরা নিজের মতো ইউজ করতে পারব। আমাদের আজকের লেকচার এই পর্যন্তই। আপনাদের ইমেল অ্যাড্রেস ডেসক্রিপশনে দেওয়া আছে। আপনারা নিজেদের লোগো ডিজাইন করে আমাদের মেইল করতে ভুলবেন না। কোনো সমস্যা বা দুর্বলতা থাকলে আপনারা আমরা আপনাকে রিপ্লাইয়ের মাধ্যমে ধরিয়ে দেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।